ফাইনালি গাইস দেখতে পারছো নতুন হেলমেট কিন্তু আমার হাতের মধ্যে চলে এসে গেছে। এই হেলমেটটা সবথেকে ভালো দিক আমার কাছে লেগেছে সেটি হচ্ছে এটাতে ডট সার্টিফাইড সাপোর্ট রয়েছে। এই হেলমেটটি যদি আমি মাথার মধ্যে দেই, এরপর আমি যেটা করব লকটাকে লাগিয়ে দেবো এখানে। গাইস আজকে আমি আমার জন্য নতুন হেলমেট নিতে চলেছি, যার ফলে এখন থেকে আর ভিডিও বানাতে সমস্যা হবে না। এজন্য আমার গিয়ার সাইকেলটি নিয়ে আমি এখন যাব একটা বাজারের দিকে। তার কারণ হচ্ছে কুরিয়ার লোক আমার জন্য অনেকক্ষণ থেকে বসে আছে। বাজারটা আমার বাসা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, তাই আমি এখানে সাইকেল নিয়ে যাচ্ছি। আমি এই হেলমেটটি সাইকেল স্পেস থেকে নিয়েছি, ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু নিতে পারো অনেক কম টাকার মধ্যে। এছাড়া সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। অনেকে এখন বলবে ভাই আপনি ফুল ফেস কেন হেলমেট নিতেছেন? তার কারণ হচ্ছে আমি ভ্লগ ভিডিও বানাবো, যার ফলে অনেকটাই জরুরি। এছাড়া যারা স্ট্যান্ড করে থাকবে তাদের জন্য তো হেলমেট ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। এখন তোমরা আমার ভিডিওর মধ্যে দুইটা হাত দেখতে পারছো, এটি একটি বাচ্চার হাত। তো এলাকার একজনকে নিয়েছি, তার কারণ হচ্ছে একা একা ভিডিও বানাতে ভালো লাগে না, আর আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি আর সামনে কিন্তু সে বসে রয়েছে। গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাজারটি চলে এসেছি। দেখতে পারছো এই সেই বাজার, এখানে আমাকে অপেক্ষা করতে হবে। আমি ভেবেছিলাম হয়তো যে কুরিয়ার লোক আমার আগে চলে আসবে বাজারটির মধ্যে, কিন্তু না গাইস, এখানে দেখতে পারছো আমার সাইকেলটি রেখে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। আমি প্রায় 10 মিনিট ধরে এখানে বসে আছি, কিন্তু কুরিয়ার লোক এখন পর্যন্ত নেই কেন আমি কিন্তু নিজেও জানি না। তিনি বললো খুব তাড়াতাড়ি আসবে। এরপর 20 মিনিট অপেক্ষা করার পর তিনি কিন্তু চলে এসে যায় বাজারটির মধ্যে। কুরিয়ার লোকটা সত্যি বলতে অনেকটাই ভালো ছিল। এরপর আমি ওনাকে টাকা দিয়ে আমার প্রোডাক্টটি নিয়ে নেই। হেলমেটটি হাতে পাওয়ার পর সত্যি বলতে অনেকটাই ভালো লাগতেছিল আমার। এখানে তোমরা দেখতে পারছো আমি যদি একজনকে না আনতাম তাহলে কিন্তু আমার অবস্থা পুরো 12টা বেজে যেত। তার কারণ হচ্ছে এত বড় একটা হেলমেট আমি কিভাবে হাতের মধ্যে নিতাম এবং ভিডিও বা কিভাবে করতাম, তাই আমি একজনকে সাথে নিয়ে এসেছি। আমি যদি ইচ্ছা করতাম তাহলে কিন্তু ওইখানে হেলমেটটি আনবক্সিং করতে পারতাম, কিন্তু তাহলে কিন্তু আমার আর ভিডিও বানানো হতো না, তাই আমি এটাকে আনবক্সিং করি না। গাইস এখন দেখতে পারছো আমার হাতে কিন্তু চলে এসে গেছে আমার নতুন হেলমেট। সত্যি বলতে এই হেলমেটটি পাওয়ার পর এতটাই যে ভালো লাগতেছে, কিন্তু গাইস এর ভিতরে কি রয়েছে আমি তো জানি না। এছাড়াও এর প্যাকেজিং সত্যি বলতে অনেকটাই ভালো লেগেছে। তো ধন্যবাদ সাইকেল স্পেস থেকে, তোমরা কিন্তু নিতে পারো অনেক কম টাকার মধ্যে। এখন আমি এটাকে খুলে দেখবো যে এর ভিতরে কি ধরনের হেলমেট দিয়েছে ভাইটি। তো দেখতে পারছো এখানে কিন্তু স্ট্রিট ফাস্ট কুরিয়ার মাধ্যমে কিন্তু আমাকে দেওয়া হয়েছে। তো এখন আমি এটাকে কাটতে শুরু করব। প্যাকেজিং এর কথা বলতে আসলে অনেক ভালো ছিল, এখানে অনেক ভালোভাবে কিন্তু তিনি দিয়েছেন। তোমরা কিন্তু নিতে পারো এই হেলমেটটি। অনেক খুশি লাগতেছে, এর ভিতরে যে কি আছে আমি কিন্তু নিজেও জানি না গাইস। এটাকে আগে সর্বপ্রথম খুলে নিতে হবে আমাকে। তো আমি যে হেলমেটটি অর্ডার করেছিলাম স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড গ্রিন কালার। তো আমি এখন দেখবো যে এই হেলমেটটি মিল আছে কিনা। এখন আমি এই হেলমেটটিকে বের করে নেব। ভাই আস্তে আস্তে না, এই তো এসে গেছে। দেখতে পারছো গাইস ফাইনালি কিন্তু আমার নতুন হেলমেট। ভাই এগুলো কি দিয়েছে হাতে নিয়ে মনে হচ্ছে এটি এক ধরনের ফর্ম, যার ফলে এখানে কখনো স্ক্র্যাচ পড়বে না। হেলমেটের সুরক্ষার জন্য কিন্তু দিয়েছে। গাইস আমি কিন্তু অনেক খুশি, তার কারণ হচ্ছে আমি যে কালারটা অর্ডার করেছিলাম তোমরা দেখতে পারছো সেম কালারে কিন্তু তিনি দিয়েছেন। এখন আমি এই হেলমেটটি রিভিউ করে দেবো যে এর মধ্যে কি কি রয়েছে। এখানে তোমরা দেখতে পারছো হেলমেটটি একদম নিউ মনে হচ্ছে। আর পেছনের সাইজ দেখো, এখানে এল সাইজ অর্ডার করেছিলাম, এল সাইজ পেয়েছি ডট সার্টিফাইড। এই হেলমেটটির মধ্যে কিন্তু ডট সার্টিফাইড রয়েছে। ডট সার্টিফাইড যদি থাকে তাহলে কিন্তু হেলমেটটি অনেকটাই মজবুত হয়ে থাকে। যদি তুমি কখনো অ্যাক্সিডেন্ট করে ফেলো তাহলে কিন্তু হেলমেটটি মজবুত থাকবে এবং তোমার মাথার সেফটি কিন্তু অনেকটাই বেশি দিয়ে থাকবে। হেলমেটটির নাম হচ্ছে স্পার্ক টিটি। আমি জানি না এটা আবার কোন কোম্পানি, কিন্তু হেলমেটটি সত্যি বলতে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, হাতে নিয়ে বুঝতে পারছি। আর এর যে ওয়েট যদি বলি প্রায় 800 গ্রাম প্লাস 900 গ্রামের মতো হবে। সত্যি বলতে অনেকটাই লাইট ওয়েট। আর এই পিছনে কিন্তু তোমরা লাইট লাগাতে পারবে, সামনে মোবাইল রাখতে পারবো। ভিতরে দেখতে পাচ্ছ একটা বেল দিয়েছে, কিন্তু এটা কিভাবে লাগায় আমি তো নিজেও জানি না, তার কারণ হচ্ছে আমি জীবনে কখনো হেলমেট ব্যবহার করি নাই। তো চলো গাইস এখন এটাকে পরে দেখার পালা এটার কোয়ালিটি কিরকম, এটা কিরকম লাগতেছে আমাকে। তার আগে কিন্তু আমাকে টি শার্টটা চেঞ্জ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু নতুন টি শার্ট পরা শেষ। এখন আমি হেলমেটটা পরে দেখবো যে কিরকম লাগতেছে। এর কালারের সাথে কিন্তু 100% মিল রয়েছে। সত্যি বলতে অনেক ভালো লেগেছে কালারটি, যার ফলে আমি এটা অর্ডার করেছিলাম। আর ওয়েট এতটাই যে হালকা সেটা বলার বাইরে। তো এখন আমি এটাকে পরবো, তার আগে বেলটাকে বের করে নিতে হবে গাইস। এখন আমি যদি এটাকে পরি তাহলে কিরকম লাগতেছে আমি কিন্তু নিজেও জানি না। হেলমেট পরার পর সবাই যেটা করে সেটা হচ্ছে লকটাকে লাগিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ লকটাকে লাগিয়ে দিলাম, যার ফলে হেলমেটটা আর কখনো মাথা থেকে পড়বে না। এটা 100% সেফটি দিবে, দেখতে পাচ্ছ। আর কিরকম দেখা যাচ্ছে গাইস কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আমি জানি না যে কীরকম দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমার ফোনে আমি রেকর্ড করতে আছি, তাহলে আমি কিভাবে দেখবো। আমার মনে হয় এখানে কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে। তো গাইস কীরকম লাগতেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না গাইস। এখন আমি এটাকে খুলে দেখবো যে ঠিকভাবে খুলছে কিনা। হ্যাঁ গাইস এটা একদমই ঠিকভাবে খুলছে। তো গাইস এই হেলমেটটি কিন্তু তোমার নিতে পারো সাইকেল স্পেস থেকে। আমি কিন্তু সাইকেল স্পেস থেকে নিয়েছি মাত্র 4000 টাকা। এবং গাইস আমার সাইকেলের কিন্তু সবুজ কালার হেলমেটও সবুজ এবং টি শার্টও সবুজ, সব মিলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আমার মনে হয়। তো গাইস যদি ভিডিওটি ভালো
ভালো লাগে এবং এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এক্ষুনি। সবাই ভালো থাকবে।